নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। টেকনোলজির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে অবশ্যই জনসংখ্যা বৃদ্ধিকে মাথায় রেখে কৃষিতে প্রযুক্তির ব্যবহার করতে হবে। আর সেই প্রযুক্তিকে ব্যবহার করে সোনার ফসল ঘরে তুলতে গেলে সেখানে কস্ট প্রোডাকশন বা বলা চলে প্রোডাকশন কস্টটাকে যতটা কমানো যায় ততটাই শ্রেয়। ইসলামপুর মহকুমার ভূমিপুত্র শ্রীকান্ত সিনহা, যিনি ইসলামপুর যে হচ্ছে এডিএ অফিসের এডিএ অ্যাডমিন রয়েছেন, তিনি এক অদ্ভুত যন্ত্র আবিষ্কার করেছেন। এ বিষয়ে আপনারা সকলে অবগত। নো টিলেজ বা জিরো টিলেজের মাধ্যমে বীজ বপন করা, যাতে ক্রপ ওভারল্যাপিং বা ক্রপ রোটেশনের পরিমাণটা বাড়ানো যায়। তার পাশাপাশি এই খরাপ্রবণ এলাকাগুলোতে যাতে ময়েশ্চারের কারণে বা অনাবৃষ্টির কারণে ক্রপ রোটেশন বা ফসল প্রোডাকশন কমে না যায়, তার জন্য কিন্তু নো টিলেজ বা জিরো টিলেজের মাঝে বীজ গাড়া হাল নামক এক যন্ত্রের উদ্ভাবন করেছিলেন বেশ কিছুদিন আগেই। কৃষকরা একাধিকবার সেটা ব্যবহার করেছে ঠিকই, কিন্তু সরকারিভাবে তার স্বীকৃতি পেতে গেলে কেন্দ্রীয় সরকারের যে পেটেন্ট ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আবেদন করতে হয়। 2023 সালে সেই যন্ত্র, যার জন্য পেটেন্টের দাবিদার হয়েছিলেন এডিএ অ্যাডমিন ইসলামপুর শ্রীকান্ত সিনহা, এবং তার স্ত্রী পম্পা সরকারের নামে সেই পেটেন্টের তিনি আবেদন করেন। এর জনপ্রিয়তা এবং সেই সঙ্গে ব্যবহারের যে উপকারিতা এতটাই বেড়েছে, শেষমেশ কেন্দ্রীয় সরকার এই অভিনব যন্ত্রকে পেটেন্ট দিতে বাধ্য হয়েছে। আজকে আমরা তার সম্মুখীন হব। প্রেস মিটে কি বলছেন তিনি, কি বিশেষত্ব এই যন্ত্রের, আমরা শুনবো। জুড়ে থাকুন। শ্রীকান্তদা, প্রথমত আপনাকে অনেক অনেক অভিবাদন যে এরকম একটা যন্ত্র 2022-23 নাগাদ আপনি উদ্ভাবন করলেন। আপনার উদ্ভাবনী শক্তির মাধ্যমে বলা চলে বিজ্ঞানকে আপনি কাজে লাগিয়েছেন, আপনার পড়াশোনা, বিশেষ করে এগ্রিকালচার সায়েন্সের পড়াশোনাটাকে কাজে লাগিয়েছেন। আজকে আপনার প্রেস মিট এই বিষয়টা নিয়ে, বীজগাড়া হাল নিয়ে, তাই কি বলবেন, বলতে চাইবেন সাধারণ মানুষকে? সমস্ত চাষি ভাইদের আগে আমি আনন্দের সংবাদটা জানাই। এই যে বীজগাড়া হাল বা এসএসবি যন্ত্র, যেটা নামে বিখ্যাত, এই যন্ত্রটি গতকাল আমাদের কেন্দ্রীয় সরকার পেটেন্ট দপ্তর থেকে এটার একটা অ্যাপ্রুভাল দিয়েছে, এবং যে জার্নাল আছে, পেটেন্ট ডিপার্টমেন্টের যে জার্নাল, সেই জার্নালে অনেকদিন আগে এটা প্রকাশিত হয়েছিল। তো স্বীকৃতিটা গতকালকে আমি পেয়েছি যে ইনভেন্টর হিসাবে, এবং আমার স্ত্রী পম্পা সরকারের নামে এটা পেটেন্ট আমি অ্যাপ্লিকেশন করেছিলাম। তো এই যন্ত্রটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের মানে এই আইডিয়া থেকে এটা এসেছে যে আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ চাষি আমাদের ক্ষুদ্র প্রান্তিক চাষি আছে। তাদের ক্ষেত্রে কি হয়, বড় বড় ট্রাক্টর দিয়ে, জিরো টিলেজ মেশিন দিয়ে চাষ করা খুব অসম্ভব হয়ে যায়। আর প্রত্যেকেরই জোরটা খুব ছোট ছোট থাকে আর কি, মানে 3 বিঘা, 4 বিঘা, 5 বিঘা। তো তাদের ভীষণ অসুবিধা হতো সেই পদ্ধতি চাষ করার জন্য, জিরো টিলেজে করতে গেলে। তো আমি তখন এই যন্ত্রটার চিন্তা ভাবনা করি, এবং সেই যন্ত্রটা চালানোর ক্ষেত্রে যেটা জিরো টিলেজ মেশিন, সেটা কিন্তু আমাদের প্যাডি হারভেস্টিংয়ের পরে সঙ্গে সঙ্গে কিন্তু চালানো যায় না। ওটাকে আমাদের শুকাতে হয়, 20-25 দিন টাইম লাগে। তো দেখছি যে 20-25 দিন মানে অনেক টাইম, যেটা আগে যদি চাষি ভাইরা চাষ করতে পারেন, আগাম যদি চাষ করতে পারেন, তাহলে কি হবে যে পরের দিকে যে টেম্পারেচারটা হাই হয়, অনেক তাপমাত্রা বেড়ে যায়, আর হচ্ছে গিয়ে শিলাবৃষ্টির একটা চান্স থাকে। আমি অনেকবারই এটা শিলাবৃষ্টি হয়ে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলা শস্য বিমা প্রচুর টাকা এখানে দেওয়া হয়েছে, টাকা মানে বিতরণ হয়েছে বাংলা শস্য বিমা যখন ক্ষতিপূরণ দেওয়া হতো। তো ওই যে শিলাবৃষ্টির যে আঘাতটা, সেটাকে তার আগেই আমরা কি করে ভুট্টাটা তুলতে পারি, তাহলে আমাকে আগে লাগাতে হবে। আগে আমি কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করতে পারছি না, কারণ ট্রাক্টরের চাকা বসে যাচ্ছে। তো ময়েশ্চার বেশি থাকা অবস্থাতেই ধান কাটার পরে পরে এই যন্ত্রের মাধ্যমে জাস্ট ধানের যে নাড়াগুলো, এছাড়াও আরেকটা আইডিয়া থেকে জিনিসটা এসছে, আরেকটা সেটা কি, যে নাড়াগুলো মানুষগুলো পুড়িয়ে দিত, এবং পুরানোর ফলে বায়ু দূষণ হতো এবং পলিউশন হতো, এবং জমিরও অনেক যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যেগুলো আছে এগুলো মারা যেত, এবং জমির উর্বরতাটা কমে যেত। তো এই জিনিসটাও কিন্তু এই যন্ত্রের মাধ্যমে করলে 6 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত যদি নাড়াগুলো, ধানের নাড়াগুলো থেকে যায়, এবং তার মাঝখান দিয়ে কিন্তু এই যন্ত্রকে চালিয়ে দিয়ে আমি ভুট্টা বীজ রোপণ করতে পারবো। শুধু ভুট্টা না, এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের ডাল শস্য, তারপর হচ্ছে গিয়ে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বরবটি, সোয়াবিন। আমরা এই লাস্ট সিজনে আমরা সোয়াবিন আমরা ইন্টারক্রপিং হিসাবে এই সঙ্গে চাষ করেছি কৃষি বিজ্ঞান কেন্দ্রে। তো বিভিন্ন রকমের ফসলের চাষ করে নিবিড় পদ্ধতিতে, এবং যেটা আমাদের একজন সাংবাদিক ভাই বললেন যে যেটা হচ্ছে যে ওভারল্যাপিং করে,
অর্থাৎ এবার জনসংখ্যার যে চাপটা আছে 1.9% হারে আমাদের জনসংখ্যা বাড়ছে, প্রতি বছর প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি জনসংখ্যা আমাদের বাড়ছে গোটা দেশে। এই যে গোটা দেশে। তো এই যে জনসংখ্যা বাড়ছে এবং জমির উপরে যে একটা চাপ হচ্ছে দিনের পর দিন, কিন্তু রাস্তার ধারে দেখবেন আপনারা যে মানে প্রচুর পরিমাণে বাড়ি হচ্ছে, মানে এই যে হরাইজন্টাল এক্সপেনশন কিন্তু সম্ভব না, ভার্টিক্যাল এক্সপেনশন সম্ভব। অর্থাৎ যত বেশি পরিমাণ সোলার এনার্জি আমরা অ্যাবজর্ব করতে পারবো ভার্টিক্যাল মানে এক্সপেনশনটার মাধ্যমে, সেটা হচ্ছে কি জমিতে আমি চাষ করলাম ভুট্টা, তারপর ভুট্টা কাটার 1 মাস আগেই আমি ওই জমিতে বরবটি লাগিয়ে দিলাম বা ওই জাতীয় ফসল লাগিয়ে দিলাম। তাহলে কি হলো, আমি 20 দিন 25 দিন এগিয়ে গেলাম, আবার পরের যে ফসলটা হবে সেখানে আবার একটু এগিয়ে দিলাম, এবং এগিয়ে আস্তে আস্তে দেখা হবে যে 2 ফসলের জায়গায় 3 ফসলি, 3 ফসলের জায়গায় 4 ফসলি আমি করতে পারছি। তাহলে আমাদের যে খাদ্যের যোগানটা আমরা অব্যাহত রাখতে পারবো, জনসংখ্যা যে হারে বাড়ছে। এছাড়া হচ্ছে গিয়ে চাষের কিন্তু নিজস্ব বেনিফিটও আসবে, আর খাদ্যের চাহিদা মেটানোর জন্যই যে এই পদ্ধতিটা না, চাষির যে নিজস্ব যে খরচটা বিঘা প্রতি একর প্রতি 9 থেকে 10 হাজার টাকা খরচ কম হয় এই পদ্ধতি চাষ করলে। আর হচ্ছে ফলনটা কিন্তু তাদের থেকে অনেক গুণ বেশি হয়, মোটামুটি 5 থেকে 7% ফলন বেশি হয় এই পদ্ধতি চাষ করলে। তো আমি এই যন্ত্র মানে প্যাটেন্ট পাবে আমি ভাবতে পারিনি, আমি অ্যাপ্লাই করেছিলাম, করিয়েছিলাম, আমি প্যাটেন্ট যে পেয়েছি যন্ত্রটা তার জন্য মানে আমি খুব খুশি হয়েছি, খুবই আনন্দিত, এবং পাশাপাশি আমাদের যারা এখানকার যারা কর্মচারী রয়েছেন তারাও খুব খুশি। এবং আশা করি যে সমস্ত চাষ যে সমস্ত জায়গাগুলোতে চাষ করা হয়েছে আমাদের এবছর মানে প্রায় 150 একর জমিতে চাষ করা হয়েছে এখানে আমাদের ইসলামপুর সাব ডিভিশনে। তো ভালো, সব জায়গাতে ভালো ফলন পাওয়া গেছে, আমি খুবই খুশি হয়েছি। কবে এটা আবিষ্কার করেছিলেন এই যন্ত্রটা? এই যন্ত্রটা আমি মানে মোটামুটি এটা নিয়ে প্রায় 2 বছর, 2.5 বছর থেকে চেষ্টা, 2.5 বছর থেকে এর ডেভেলপমেন্টটা মানে এর একটা অভিব্যক্তি ঘটেছে। এটা কিন্তু প্রাথমিক অবস্থা এরকম ছিল, তারপরে এর সমস্ত যে প্রোগ্রেসটা হয়েছে, এটা নাট বল্টু সিস্টেম করা হয়েছে গভীরতাকে ঠিক রাখার জন্য। বেশি গভীরতায় যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে কম গভীরতা রাখবো, যদি ময়েশ্চার কম থাকে তাহলে বেশি গভীরতা করবো। এছাড়া হচ্ছে গিয়ে ছোটো ছোটো যেগুলো মানে দানা আছে সেগুলোকে দেখা গেলো গতটা একটু ছোটো দরকার, তাহলে সেক্ষেত্রে এটাকে আমি নামিয়ে দিতে পারবো, নামিয়ে নিয়ে শুরু করতে পারবো। 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে 12 ইঞ্চি বা 24 ইঞ্চি ডিস্টেন্সগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো, যেটা যন্ত্র মানে অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে আর কি। 2.5 বছর ধরে মেশিনটাকে 2.5 বছর ধরে, 3 বছর হবে, 3 বছর যখন আমি এসএম ছিলাম। চাষির ভাইরা উপকৃত হয়েছে এবং চাষিরা নিজেরাই প্রচার করছে। এবং বিহার থেকে গত 3 দিন আগে আমাকে বিহারের ওই একটা জায়গা থেকে ফোন করে বলছে যে আপনাকে এখানে আসতে হবে। কোন এলাকায় এটা আর কি আপনি করেছেন? এটা আমাদের উত্তর দিনাজপুর জেলাতে আমাদের ইসলামপুর সাব ডিভিশনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এছাড়া হেমতাবাদ ব্লকে আমরা এবছর করিয়েছি, আমি কিছু চাষকে দিয়ে করাইছি। তাছাড়া হচ্ছে জলপাইগুড়িতে গেছে, কোচবিহারে গেছে, বিভিন্ন জায়গাতে চাষ হচ্ছে, সাউথ বেঙ্গলে পুরুলিয়া পর্যন্ত গেছে, গোয়ালপুরে তো ব্যাপক হারে। আপনার এখন কি ইচ্ছা যে এটা আরো ব্যাপ্তি পাক? আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, ওঙ্কার সাহেব এসেছিলেন আমাদের এখানে দেখার জন্য, উনি খুশি হয়ে মানে গেছেন এখান থেকে। তাছাড়া হচ্ছে মানে আমাদের যে আইআইটি খড়গপুর আছে সেখান থেকে এই যন্ত্রটা না আর কি, মানে যেটা ডেভেলপ করে, যেটা একদম মানে আপডেট, যেটা আপডেট ভার্সন আর কি, আপডেট ভার্সন এই যন্ত্রটা পাঠানো হয়েছিল ওখানে। খড়গপুর আইআইটি থেকে যারা প্রফেসর আছেন ওনারা আমাকে ছাড়পত্র দিয়েছেন, ওখানে টেস্টিং হয়েছে, ওনারা ছাড়পত্র দিয়েছেন। আর পেটেন্ট তো গতকালকে পেলাম। তো আমার ইচ্ছা যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকার উভয় সরকারই এটা চেষ্টা মানে যদি এটা যদি চাষিদেরকে দেওয়ার একটা ব্যবস্থা করেন তাহলে চাষিরা ভীষণভাবে এটা সেটার 1.5 বছর আগে করেছিলাম। কোন স্বীকৃতির কোন ডকুমেন্টস কিছু দেওয়া? হ্যাঁ ডকুমেন্ট আছে, ডকুমেন্টটা আমি সেটা দেখবো। তার আগে যেটা বলবো যেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আপনার এই যে এই মুহূর্তে অনাবৃষ্টি, কোথাও অতিবৃষ্টি, এই ক্ষেত্রে বীজ বপনটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয় কৃষকদের কাছে। সেক্ষেত্রে আপনার এই যে বীজ গাড়া হাল, যেটা আপনি পেটেন্ট পেয়েছেন আপনার স্ত্রীর নামে, সেটা কতটা কার্যকরী হচ্ছে? এই যে বললেন ময়েশ্চার কন্ট্রোলটা, সেটা ভীষণভাবে কার্যকরী হবে। এই জন্যই যে মনে করুন এই যে লাস্ট কিছুদিন আগে 1 মাস আগে থেকে যে আমরা ভুগছি ভীষণ মানে টেম্পারেচারটা 42 ডিগ্রি, 43, 44, এবং মেজ ক্রপ হচ্ছে কি 36 ডিগ্রি, 37 ডিগ্রির যে কোনো ক্রপ 36 ডিগ্রি 37 ডিগ্রি বেশি হলেই ওর কিন্তু ফলনে মার খাবে, ওর মানে রেসপিরেশনটা অনেক বেড়ে যায় এবং গ্রোথ কমে যায়, ফটোসিনথেসিসটা ভালো হয় না অতিরিক্ত তাপমাত্রায়। সেই জন্য হচ্ছে গিয়ে এই যে টেম্পারেচার, এই যে যখন হাই টেম্পারেচারটা হয় সেই হাই টেম্পারেচারের সময় যাতে
তার আগেই যেন ভুট্টাটা হয়ে যায়, মেজটা মনে করুন মিল্কিং স্টেজ একটা আছে, সেই সময় যদি হাই টেম্পারেচারটা হয় তাহলে কি হবে, ওটা শুকিয়ে যাবে। আর যদি ফ্লাওয়ারিং স্টেজে হয়, ফ্লাওয়ারিং পোলেন গ্রেনগুলো শুকিয়ে যায়, তার জন্য কি হচ্ছে পলিনেশন মানে ফার্টিলাইজেশনটা হবে না, হচ্ছে মূলত কি যখন দানাগুলো হয়ে যাচ্ছে। অনেক শস্য যারা দেরি করে লাগায়, আলু কাটার পরে যারা ভুট্টা লাগায়, আমি তাদেরকে বিশেষ করে মানা করব যে আলু কাটার পরে ভুট্টা লাগাতে যায় না, কারণ ফলনটা পাবেন না ভালো, 1 নাম্বার। 2 নাম্বার কেন ফলনটা পাবেন না, যে লেট সোয়িং হলো শেষের দিকে কিন্তু ফ্লাওয়ারিং স্টেজে এবং মিল্কিং স্টেজে সে সময় কিন্তু হাই টেম্পারেচার হবেই। আর তাছাড়াও আরেকটা ভয় থাকে, শিলাবৃষ্টির ভয় থাকে। তাহলে আমি রিস্ক নিয়ে চাষ করতে যাব না, আমি চাষ করবো যাতে আমার কনফার্ম ইলটা আসে। সেটা হচ্ছে কি এই যন্ত্রের মাধ্যমে যদি চাষ করা যায়, আগাম যদি আমি লাগাতে পারি তাহলে আমরা এর আগে আমরা দেখেছি গোয়ালপুকুর মানে ইয়েতে আপনার হচ্ছে গোয়ালপুকুর অঞ্চলে, সেখানে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানিকে নিয়ে আপনি সেখানে আরো বিশেষ কিছু ডেমনস্ট্রেশন করিয়েছিলেন এবং বীজ বপন করেছিলেন, তার উদ্বোধন উনি করেছিলেন। সেক্ষেত্রে আপনি একটা বিষয় বলেছিলেন যে এই নো টিলেজ বা জিরো টিলেজ আপনার যে বীজ গাড়া হাল মেশিনটা, সেটা ব্যবহার করলে যে গাছগুলো হয় তাতে হচ্ছে শিলাবৃষ্টি থেকে গাছগুলো অনেক বেশি রক্ষা পাবে, কারণ তার দৃঢ়তা অনেক বেশি হয় এই মেশিনটা দিয়ে। একদম শিলাবৃষ্টি ঠিক না, শিলাবৃষ্টি হাই উইন্ড, যদি সাইক্লোন হয় তাহলে মানে কারণটা কি, এর গ্রোথটা কেন বেশি হয় কেন? যেহেতু এর গাছের ধর্মই হচ্ছে যে শক্ত মাটিকে আঁকড়ে ধরতে ওরা ভালোবাসে। আর আমরা ভাবি উল্টোটা, যে মাটিটা নরম হবে, বীজটা ফেলবো, ও মনে হয় তাড়াতাড়ি করে শিকড়গুলো গজাবে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি হচ্ছে প্রাকৃতিক নিয়মে গাছের মানে একেবারে মানে খুব যে পাথর মাটি হলে তা না, কিন্তু মাটি কিন্তু মোটামুটি যে কোনো গাছ মাটি কিন্তু শক্তই চায়, কারণ ওকে ধরে আঁকড়ে ধরে ও দাঁড়িয়ে থাকে, অত বড় তার বডি নিয়ে দাঁড়িয়ে থাকে। সেই জন্য কি হচ্ছে, তাদের একটা অভিযোজিত একটা ব্যাপার আছে, যদি ওরকম জায়গা থাকে তাহলে ওদের রুটের যে গ্রোথটা মানে রুট ইন্টেন্সিফিকেশনটা বেশি হয়। এবং আমাদের এই পদ্ধতির মাধ্যমে নো টিলেজের মাধ্যমে যদি চাষ করা যায়, এত বৃদ্ধি হয় যে যেমন নারকেল গাছ বা সুপারি গাছের যেমন সাইড থেকে যেমন ইগুলো হয়, শিকড়গুলো গজায়, ঠিক এই গাছের এরকমভাবে গজায় এবং শক্ত করে ধরে রাখে। এই জন্য যতই হাওয়া বয়ে যাক না কেন, এটা কিন্তু ভেঙে যাবে, হ্যাঁ, কিন্তু হেলে পড়বে না গাছটা। হ্যাঁ, বলছি যে মূলত কি ভুট্টা চাষের জন্য এই মানে টুট জায়গা লেকিন ঝুঁকেগা নাই, এরকম ব্যাপারটা। আর অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট অনেক বেশি হয় অ্যাবজর্পশন। বলছি মূলত কি ভুট্টা চাষের জন্য এই না, ভুট্টা আমি বললাম তো আগে যে ভুট্টা শুধু না, সমস্ত ক্রপই করা যাবে, সমস্ত রকম বীজ বপন করতে হয়, ইনক্লুডিং ভাইন যেগুলো আছে, যেগুলো লতানি গাছ যেগুলো থাকে, যেমন পটলের লতাগুলো এই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলাম, ব্যাস একটু সাজ দিলাম, হয়ে যাবে। মানে বিনা চাষে কোনো চাষ করার দরকার নেই। খড় থাকুক, মানুষের চাষি ভাইদের একটা হেডাক থাকে, মানে মানুষের ধর্ম মানে চিন্তা ভাবনা হয়ে গেছে কিরকম, যে চাষ না করলে মনে হয় চাষ হবে না, মানে প্লাউইং না করলে, কর্ষণ না করলে জমিতে চাষ করা যাবে না। বলছি এই যন্ত্র কি কৃষি দপ্তরের পক্ষ থেকে কি এটা করা হচ্ছে, প্রচার? হ্যাঁ, আমি উদ্যোগ নিয়ে আমাদের এই সাব ডিভিশনে আত্মা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ব্লকের এডি সাহেবরা এটা 20টা গত বছর 20টা করে যন্ত্র দেওয়া হয়েছিল, বিনামূল্যে দেওয়া হয়েছিল এবং চাষও হয়েছিল। তো গত বছর 70 একর হয়েছিল, এবার আগামী দিনে তো যদি মনে করেন যে এটা যদি ব্যাপক হারে যদি সাকসেস হয়, সেই সময় কি এটা কি বিনামূল্যে দেওয়া হবে নাকি তার একটা প্রাইস রেট থাকবে? এটা হচ্ছে গিয়ে পলিসির ব্যাপার। আপনি বলছেন এই পলিসির ব্যাপারটা, এই পলিসিটা গভর্নমেন্ট ঠিক করবে, এটা আমি তৈরি করতে পারি না। আমি গভর্নমেন্টের কাছে আপিল করব যে এই যন্ত্র যদি দেওয়া হয়। স্যারও দেখে গেছেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি জানেন, যারা পলিসি মেকার, যারা হেড, তারা সবাই দেখে গেছেন, ডিরেক্টরও এসেছিলেন, হ্যাঁ, সবাই এসেছিলেন, এখানে দেখে গেছেন এর কার্যকারিতা, এর উপকারিতা, এর মানে চাষিদের গ্রহণযোগ্যতা, এটা কিন্তু ওনারা দেখে গেছেন যে ভালো। বলছি যে স্বীকৃতি পেয়েছে, হচ্ছে পেটেন্ট পাওয়া হয়েছে, কৃষকরা যদি এই মেশিনটা ব্যবহার করতে চায়, তারা কি এই মুহূর্তে তারা পাবে মেশিনটা? এবং তার পাশাপাশি আগামী দিনে এগুলো মেশিনগুলো যদি কেউ নিতে চায় পুরো পশ্চিমবঙ্গ সারা দেশে, তারা কিভাবে পাবে? কোনো কোম্পানির সঙ্গে কি অফার এসছে আপনার কাছে? না, এখন পর্যন্ত ওই সমস্ত জায়গাতে যাওয়া হয়নি। হ্যাঁ, এবং যে যন্ত্রটা যখন তৈরি করা হয়েছিল, তাদেরকে দিয়ে আমি এই উদ্ভাবনী জিনিসটাকে আমি তৈরি করেছি, সেই জায়গাতে আমি আপাতত স্থগিত আছি। হ্যাঁ, আমি এই ব্যাপারে এটা কমার্শিয়াল ব্যাপার ছিল, এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাইছি। আচ্ছা, যেটা জিজ্ঞেস করবো, আপনি বলছিলেন যে জনসংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে চাষযোগ্য জমির পরিমাণ বা কাল্টিভেটেড ল্যান্ড, সেটার পরিমাণটা কমছে। আপনি যে বিষয়টা বলছিলেন যে ক্রপ রোটেশন, ক্রপ ওভারল্যাপিং, এই বিষয়গুলো আর বেশি পরিমাণে প্রোডাকশন, তার পাশাপাশি এই কথাটা তো ঠিক
যে ব্যাপার হচ্ছে জনসংখ্যার সঙ্গে খাদ্য হ্যাঁ এর একটা একদম সমানুপাতিক হ্যাঁ, একদম সম্পর্ক একদম আছে। হ্যাঁ হ্যাঁ তো সেটাতে কতটা সহায়ক, আর যেহেতু বলছেন কর্ষণ করা হ্যাঁ। বা প্লাউইং রিপ্লাউইং এ একটা বড় ইনভেস্টমেন্ট হয়, কারণ এখন চাষিরা সবাই প্রান্তিক বা ক্ষুদ্র চাষিতে পরিণত হচ্ছে, কারণ জোট জমির পরিমাণ বা চাষযোগ্য জমির পরিমাণ কমছে। তো সেক্ষেত্রে আপনার এটা তো চাষ করতে হচ্ছে না, চাষের খরচ কতটা হচ্ছে কমে সাশ্রয় হয় এটাতে? মোটামুটি 9 থেকে 10 হাজার টাকা খরচ কম হয়। আর আমাদের এই যে যদি ঠিকঠাক মতন চাষি ভাই চাষ করে, যদি যেভাবে আমরা বিজ্ঞানসম্মতভাবে বলবো, মানে আমি যেটা বলবো যেভাবে সেভাবে যদি চাষ করে, তাহলে চাষির কমসে কম 60 কুইন্টাল এই করে হবে কমপক্ষে। এটা ভুট্টার ক্ষেত্রে হ্যাঁ, ভুট্টার ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে নর্মালি যে চাষিরা চাষ করে ফলনটা পায় 40 কুইন্টালের বেশি পায় না, 40-42 কুইন্টাল এ করে বলছি আমি হিসাবটা। মানে এটা এক্ষেত্রে guideline- মোটামুটি 10 guideline কুইন্টাল ফলন বেশি হবেই, মানে অবধারিত। সে বিষয়গুলো আপনার গাইডলাইন যদি মেনে চলে। যদি মেনে চলে এবং এটা যেহেতু প্যাটেন্ট হয়েছে, এবং আমি আশা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার যদি সরকারই চেষ্টা করবে যে এটাকে নিয়ে একটা কোনো পলিসি মেকিং করে নিয়ে এটাকে কীভাবে মানে চাষিদের কাজে লাগানো যায়। বললাম তো আপনি নিজেও একজন সরকারি আধিকারিক কৃষি দপ্তরে, হ্যাঁ। রাজ্য সরকারের কৃষি বিভাগ আপনাকে কতটা সহযোগিতা করেছে এই বিষয়ে? এই যন্ত্রটা যেটুকু উদ্ভাবন করতে? সহযোগিতা আমি পেয়েছি সেটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে এডিও সাহেবদের, আমাদের যারা 5 জন এডিও আছে, এরা সহযোগিতা করেছে, এরা নিজেরাই মানে ব্যবস্থা নিয়েছে, যেহেতু ওটা লোকাল বডি, ওরা সিদ্ধান্ত নিয়ে এটা ওদের কাছ থেকে যারা তৈরি করেছে, যাদেরকে দিয়ে আমি তৈরি করাইছি, তাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে এটা দিয়েছে বিনামূল্যে। এখন এ পর্যন্ত এইটুকুই আমি হেল্প পেয়েছি। এছাড়া আমি আশা করছি যে ভবিষ্যতে আমি এটার হেল্প পাবো। হ্যাঁ, আর টেকনোলজিটা যেহেতু আমি এটার একটা বইও লিখেছি আর কি, এর মানে কীভাবে সমস্ত বিষয়টাকে করা যাবে, একটা মোটামুটি 25 পাতার একটা বই লিখেছি, ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি। তো ডিপার্টমেন্ট থেকে ওনারা বলছেন যে এটা তো এখনও আমরা কিছু এই বিষয়টা নিয়ে আমরা এখনও রিসার্চ জায়গা কোথাও নেই। যদি রিসার্চের জায়গা থাকতো তাহলে তো আজকে আমি প্যাটেন্ট পেতামই না, বলছি যেহেতু রিসার্চের জায়গা নেই কোথাও, তো প্যাটেন্টটা ওই জন্য আমি পেলাম। এবং আশা করি অদূর ভবিষ্যতে আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর এটাকে সাদরে গ্রহণ করবে এবং চাষি ভাইদেরকে দিলে এটা চাষিরা খুব ভীষণ বলছি যে এই মেশিনটা তৈরি করতে মোটামুটি কত টাকা খরচা হচ্ছে এই মুহূর্তে? এটা কমার্শিয়াল ব্যাপার। এই কমার্শিয়াল ব্যাপারে আমি চিন্তা মানে ভাবনা একটা তো করছি না। তৈরি হচ্ছে মোটামুটি হ্যাঁ, একটা মোটামুটি এটা যেটা মানে তৈরি করতে গেলে এটা আপনার 400-500 টাকা 600 টাকা খরচা হতে পারে, 600 টাকার মতো কম হয়ে যেতে পারে। আবার যদি আপনি এর থেকে ভালো যেটা আছে, যেটা আপনার যেটা টপ মডেল, যেটাকে বলা হয় টপ মডেল, আপগ্রেডেড মডেল, সেক্ষেত্রে ওটা কিন্তু প্রায় 2,500 টাকা মতো খরচা হবে, 2,500 থেকে 3,000 টাকা খরচা হবে। ওটা আমার সেটা দিয়ে ফার্স্ট যেটা তৈরি করেছিলাম, ওটা তৈরি করতে আমার মোটামুটি যেটা মানে টপ মডেল যেটা, ওটা তৈরি করতে আমার মোটামুটি 2 মাস লেগেছিল। হ্যাঁ, মানে ওটা 2 মাস আমার ওই শিলিগুড়ি মোড়ে আমি একটা গ্যারেজকে দিয়ে আমি করিয়েছিলাম ওটা। তো ওটা করতে করতে ওরা আবার বিরক্ত হয়েছিল, শেষের দিকে বলছে যে আপনার যন্ত্র আপনি নেন আর আপনিও যান, আমাদের টাকাও লাগবে না, খেয়ে লাগবে না, বিরক্ত হয়ে গেছিল। আমি এইভাবে ওই করতে করতে ঠিক আছে। তো যাই হোক, ওনাদেরকে আমি এখনও খবরটা দিইনি, আমি এখান থেকে গিয়ে তারপর ওদেরকে আগে বলবো যে ভাই আমার কাজটা হয়ে গেছে, আমি খুশি খবরটা। আচ্ছা, আপনার অ্যাপ্রিসিয়েশন যেগুলো বা পেটেন্ট কপি যেগুলো সেগুলো একটু হ্যাঁ দেখালে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। অ্যাপ্রিসিয়েশন কপি তো অলরেডি আসছে, টাইপ করে দিয়েছি, তো কেউ দেখি তো কে বলতে পারবে কেজি আছে কি পড়েছিল বাবা। এই খালি আছেন? এই কই রে, কেউ আসো আসো, ফুল ওইটা রাই কেজি বেশি নিয়ে আসো, কেজি বেশি। এই তোমরা বলে ফুল নিয়ে এসছো, নিয়ে আসো নিয়ে আসো। যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিই, একদম ইসলামপুরের ভূমিপুত্র শ্রীকান্ত সিনহা যে যন্ত্রটি দেখছেন, এটা প্রিমিটিভ স্টেজের একটি যন্ত্র, বীজ গাড়া হাল, যার আপগ্রেডেড ভার্সনও তিনি তৈরি করেছেন এবং সেটি তিনি কিন্তু পেটেন্টের জন্য পাঠিয়েছিলেন। মূলত যন্ত্রটির নাম এসএসবি হলেও বাংলায় যার নাম হচ্ছে বীজ গাড়া হাল, এবং রাজ্য সরকারের কৃষি দপ্তর ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই যন্ত্রের ব্যবহারের জন্য তা কিন্তু আত্মা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ব্লকের কৃষকদের মধ্যে তারা কিন্তু সেই যন্ত্রটি পাঠিয়েছেন। পাশাপাশি সে বিষয়ে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে ইসলামপুর মহকুমার পক্ষ থেকেও একদম বলা চলে প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিন তাকে কিন্তু এই উদ্ভাবনের জন্য মহকুমা শাসকের দপ্তর থেকে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। পাশাপাশি তার হাতে ভারত সরকারের যে পেটেন্ট বিভাগ রয়েছে, সেই পেটেন্ট বিভাগের পক্ষ থেকেও কিন্তু অ্যাপ্রিসিয়েশন লেটার তার হাতে রয়েছে। আমরা দেখাবো সেই চিত্র।
আচ্ছা লোগোগুলো দিলেন না? লোগোগুলো তো দরকার নেই। যে পেটেন্টের চিত্র আপনাদের দেখানো, পেটেন্ট কার্যালয় ভারত সরকার, পেটেন্ট প্রমাণপত্র, দ্য পেটেন্ট অফিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পেটেন্ট সার্টিফিকেট, এবং সেখানে যে বিষয়টা লেখা রয়েছে, ইট ইজ হিয়ার বাই সার্টিফাইড দ্যাট এ পেটেন্ট হ্যাজ বিন গ্রান্টেড টু দ্য পেটেন্টি অফ অ্যান ফর অ্যান ইনভেনশন এন্টাইটেলড বোরিং ডিভাইস ফর প্ল্যান্টিং parts of plants as disclosed in the above mentioned application for the term of 20 years from the 16th day of July 2023 in accordance with the provisions of Patent Act 1970 এবং সেক্ষেত্রে 27/5/2024 ওই যে প্যাটার্ন যে কন্ট্রোল অফ পেটেন্ট যিনি রয়েছেন তার স্বাক্ষরিত এই পেটেন্ট পত্র কিন্তু শ্রীকান্ত সিনহার হাতে এসে পৌঁছেছে। ইন্টালেকচুয়াল প্রপার্টি ইন্ডিয়া সেই পেটেন্ট অ্যাক্ট বা দ্য পেটেন্ট অফিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই পেটেন্ট পত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ওটা দেখে নিয়ে ছবি তুলছে, জার্নালে বেরিয়েছিল, তারপর কেউ ক্লেম করতে পারে যন্ত্রটা দেখাবো। এবং এই পেটেন্ট পাওয়ার আগে যে ফর্মালিটিসগুলো পূরণ করতে হয়, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে জার্নাল, এগ্রিকালচারাল জার্নাল, সেই জার্নালে কিন্তু সেই পেটেন্ট কার্যালয় শাসকীয় জার্নাল যেটা, সেই পেটেন্ট অফিস থেকে যে জার্নালটি বেরিয়েছিল সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং সেটি হচ্ছে 13/10/2023, সেটি হচ্ছে 41/2023 যে ইস্যু নম্বর রয়েছে, সেই ইয়েতে কিন্তু সেই পেটেন্টটি হয়েছিল। এবং সেই পেটেন্ট পাওয়ার আগে জার্নালে প্রকাশিত হওয়ার পর এই ধরনের যন্ত্রের উদ্ভাবকের কেউ দাবিদার না হওয়ায় অবশেষে শ্রীকান্ত সিনহা তার যে সহধর্মিণী পম্পা সরকারের নামে কিন্তু এই পেটেন্ট হচ্ছে ইনভেন্টরটা আছে এখানে রয়েছে, এবং ইনভেন্টর নামে হিসেবে কিন্তু সেই শ্রীকান্ত সিনহার নাম এই জার্নালে রয়েছে। ওটা সার্টিফিকেট দেবে আমাদের, এই ইনভেন্টরের সার্টিফিকেটটা পড়ে ঠিক। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। কৃষি ব্যবস্থাপনায় যন্ত্রের ব্যবহার এবং সেই সঙ্গে আধুনিক টেকনোলজিকে ব্যবহার করলে, ক্রপ রোটেশন এবং ক্রপ ওভারল্যাপিং করে ফসল উৎপাদন করলে জনসংখ্যার যে বাড়বাড়ন্ত, তার সঙ্গে খাদ্য যে সংকট, সেটাকে অনেকটা বেশি হচ্ছে মোকাবিলা করা যাবে। আগামী দিনে অবশ্যই এই যন্ত্র আরও বেশি ব্যাপক প্রসার পাক, সেটাও আমরা হচ্ছে জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে হচ্ছে অবশ্যই কামনা করব। এবং এতক্ষণ শ্রীকান্ত সিনহা আমাদের সঙ্গে ছিলেন, যিনি এই যন্ত্রের উদ্ভাবক। তিনি ইসলামপুর মহকুমার নিবাসী হওয়ার কারণে আমরাও কিন্তু জনতা জনার্দনের হিসাবে তার এই উদ্ভাবনের জন্য গর্বিত। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। টিল দেন, স্টে টিউনড টু নিউজ টুডে ইন্ডিয়া।